बांग्लादेश सीमा पर मालदा जिले के हबीबपुर में कटीले तारों की बाड़ लगाने की पहल, लेकिन इतनी देर क्यों? बड़ा सवाल। केंद्र सरकार के बार बार अनुरोध के बावजूद राज्य सरकार ने अभी तक भूमि अधिग्रहण के लिए कोई पहल नहीं की है। हालांकि आजादी के 78 साल के लंबे विलंब के बाद जब राज्य भर में राज्य सरकार के खिलाफ कड़ा विरोध देखा गया, तो राज्य सरकार ने भूमि अधिग्रहण की अनुमति दे दी है। सीमा पर बाड़ लगाने और निरीक्षण मार्ग का काम 2026 तक पूरा करने के लिए लैंडमार्किंग का काम चल रहा है। मालदा जिले के हबीबपुर में कादरीपारा के दूसरी ओर बांग्लादेश है और बीच में तंगोन नदी है। सहायक निदेशक BLNRO के अलावा भूमि अधिग्रहण अधिकारी और BSF की मौजूदगी में क्षेत्र को चिन्हित कर BSF को सौंपने की पहल युद्ध स्तर पर की जा रही है। BLNRO ने कहा कि जिनके पास जमीन है या होगी उन्हें मुआवजा दिया जाएगा। ये देखने के बाद भी उस पर किसका अधिकार है, उनके शब्दों से पता चलता है कि केंद्र सरकार ने बाड़ लगाने के काम के लिए जमीन अधिग्रहण की पूरी राशि राज्य सरकार को पहले ही दे दी है। विस्तृत जानकारी समाचार में देखें। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। आज हम लोग मालदा जिला को जो 12 नंबर बटालियन का जो तिलासन है, तिलासन बॉर्डर में हम लोग आया है। उस पर में बांग्लादेश, इस पर में इंडिया। तो जो टेक्निकल समस्या था कि सेंट्रल गवर्नमेंट ने बोल रहा था कि राज्य सरकार जगह नहीं दे रहा है, आज वो राज्य सरकार का सेंट्रल गवर्नमेंट ने पैसा पेमेंट कर दिया है, वो जल्दी समाप्त होने वाला है। तो नेशनल न्यूज लाइव रामचंद्र मंडल के साथ कैमरा पर्सन विश्वजीत घोष, हम लोग आज जो BLNRO ऑफिस का जो आधिकारिक आया है स्वपन तरुकदार, हम लोग उससे कुछ वक्तव्य सुन लेते हैं। क्या बात है, आज इधर आइए, उन लोग को दिखाइए। আপনারা এসেছেন আলিয়ার যারা আছে তারাও ছিল, কোনো সমস্যা নেই। এই জমিটা আমরা আপনার জমি, এটা ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়েছে, সেই অ্যাপ্রুভালের বাইরে আছে আমাদের, সে তো থাকবে স্যাংশন হয়ে গেছে। আমরা এখন ওই জমিটাকে মেজারমেন্ট করে সাহেব এই জমি যে যে রায়ত আছে, মানে রায়ত সেই রায়তদের আর কতটা জমি পড়েছে তাদের অ্যাসাইডেন্ট করে লিস্ট অফ অ্যাওয়ার্ডি তৈরি করে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য যে প্রাথমিক কাজ, এই কম্পেনসেশনের কাজ দেওয়ার জন্য যে লিস্ট, সেই লিস্ট তৈরি করার জন্য আজকে আমরা এসেছি। তারই কাজ চলছে। আপনার নাম কি? আমার নাম, मेरा नाम स्वपन तरफदार, असिस्टेंट डायरेक्टर एंड BLNRO हबीबपुर मालदा। যে তিলাসন যে বর্ডার আছে, টোটাল মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আনফেন্সড আছে 33.5 কিলোমিটার, তার মধ্যে হবিবপুরের আন্ডারে আছে 29.3। আনফেন্স এটাকে ফেন্সিং করার জন্য আমরা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট এই ফেন্সিং করার জন্য ডাইরেক্ট পারচেস করবে জমি, যাদের মালিক রায়তি জমি, আর যাদের পাট্টা তাদের তো সেভাবে ডিসিশন নেবে গভর্নমেন্ট, আর যাদের 1 নম্বর ক্ষতি না জন্য 1 নম্বর, এইভাবে যে রাস্তাটা এবং বর্ডার রোড আর ফেন্সিং একসঙ্গে হবে। তো সেই কাজটা দীর্ঘদিন ধরে লেআউট টাউট নেওয়া আছে, আমাদের মানে কম্পেনসেশনেরও স্যাংশন হয়ে গেছে। তো এবার আমরা আজ থেকে এই ফেন্সিংয়ের লেআউটের মধ্যে কারা কারা দখল করছে তাদের ডিটেলস নিয়ে আমরা একটা লিস্ট অফ অ্যাওয়ার্ডি অর্থাৎ উপভোক্তাদের লিস্ট তৈরি করব, যারা এই টাকা বা তাদের কম্পেনসেশনটা পাবেন। সেই উদ্দেশ্যে আমরা আজকে হবিবপুর BLNRO অফিসের সমস্ত অফিসার, RI সাহেব, অন্যান্য স্টাফ, আমাদের CPWDর প্রতিনিধি, আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের সার্ভেয়ার সাহেব এসেছেন, সেই সঙ্গে এসেছেন BSF এর সমস্ত মানে আধিকারিকরা আছেন। তো আমরা সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজটা করবো, কেননা যেহেতু একটা এক্সিবিশন চলছে পার্শ্ববর্তী দেশের কাছে, ওই জন্য সব রকম বাধা বিপত্তি অতিক্রম করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই যে 29.3 একদম তিলাসন থেকে কেদারিপাড়া এই আনফেন্সড এরিয়ার ফেন্সিং করার জন্য প্রাথমিক যে কাজ, অর্থাৎ বেনিফিশিয়ারি ঠিক করে কারা কতটা দখল আছে সেটা ঠিক করতে আমরা আজকে এখানে এসেছি। BSFরা বলছেন, এই BSF আধিকারিকরা বলছেন কি নাকি রাজ্য সরকার আমাকে জায়গা দিচ্ছে না, তাই এটাতে পাচার হচ্ছে বিভিন্ন জায়গায়। না, জায়গা দিচ্ছে না, কারণ জায়গা স্যাংশন হয়ে গেছে, তাদের IGR থেকে তাদের ভ্যালুয়েশনে ওনারা পেমেন্টও করে দিয়েছেন জায়গা। এবার জায়গাটা হ্যান্ড ওভারটাই বাকি আছে, জায়গা তো অলরেডি স্যাংশন হয়ে গেছে, ক্যাবিনেটে পাস হয়ে গেছে। আমরা শুধু হ্যান্ড ওভার করবো পজিশনটা, রায়তদের যারা টাকা পাবে তাদের নাম নিয়ে তাদের যাতে কম্পেনসেশনটা পেলেই তো কাজ শুরু হবে। এটা কত সালে হবে সাহেব, কতদিন? আমাদের মার্চ 2026-এর মধ্যে এটা টার্গেট রেখেছি শেষ করা। সাহেব আপনার নাম? আমার নাম স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্ড BLNRO হবিবপুর মালদা। ধন্যবাদ, নমস্কার।